কিছু মানে কোনো পাখি দেখলে আমার পাড়ার সব মাসিমারা আমার মাকে বলতেন যে ও হাবা হবে। তো হাবা মানে আমি ভীষণ হাঁ করা মানে মুগ্ধতা মানে অসম্ভব মুগ্ধতা নিয়ে সবসময় বড় হয়েছি। ছোটবেলা থেকে ছবি তুলতে ইচ্ছে করতো, মানে ছবিটাকে কি করে নেব, ছবি আঁকতে চেষ্টা করলাম। ভালো ক্যামেরা কেনার পয়সা ছিল না, তখন ভালো ক্যামেরায় তুলিনি, কিন্তু ছবি যে তুলবো সেটা ছোট থেকেই ছিল। আর কোনো যে আমার গানেরই মতো, যেমন গানেরও কোনো প্ল্যান ছিল না, গানটা হয়ে গেল আর কি। মানে আমার এখানে বোধহয় ছিল ভাবি যে গানটা হবে, কিন্তু গানের সঙ্গে সঙ্গে বাকিগুলো কিন্তু আমাকে একইভাবে, মানে আমি গান গাইতে গাইতে যদি হয়তো একটা দারুণ একটা পাখি দেখলে আমার গান থেমে যাবে। মানে প্রত্যেকটা জিনিসের প্রতি আমার ভালোবাসা আছে। রবীন্দ্রনাথ একটা জায়গায় দেখেছি, জীবন স্মৃতিতে লিখেছেন যে আমি এই ছেলে পড়াই, আমি গান লিখি, আমি ছবি আঁকি, যা ভালো তাই আমার ভালো লাগে। মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালোটুকু খুঁজি। তো আমারও ঘরে ঘরে তাই আর কি। রবীন্দ্রনাথের সঙ্গে দেখলাম যে আমারও কিছু যে একটা মানে এটা কোথাও একটা দেখাবো যে দেখো আমি কি কি পারি, তা না। এর মধ্যে কোনো দর্প কোনো অহং নেই, আমার শুধু ভালো লাগা আছে। শুধুই আমি শুধু যা ভালো লেগেছে সারা জীবনে সেগুলো অনেক সময় সেই ভালো লাগাগুলোর এফেক্টে নিন্দেও হয়েছে, প্রচুর নিন্দে, ক্রিটিসিজম। সমালোচনা তো জীবনের অঙ্গ। হ্যাঁ, উনি নাচবেন, উনি লিখবেন, তো আমার বই টই একটু বিক্রি হয়, কিন্তু আবার অ্যাপ্রিসিয়েটেডও হয়। নোবেল লরিয়েট আমার গ্যালাক্সি, আমার ট্রান্সলেশন অফ রবীন্দ্রসঙ্গীত নিয়ে গেছে। আমার হয়তো কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু স্যাটিসফ্যাকশনটা হচ্ছে যে আমার ভালো লাগাটা কেউ দেখলো, অ্যাপ্রিসিয়েট করলো, জানলো। অ্যাপ্রিসিয়েট করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তাদের মানুষ আসুক, মানুষের ছোঁয়াটা ভীষণ দরকার। একটু দর্শকদের বলে দাও কতগুলো ছবি রয়েছে এবং কতদিন চলবে এই প্রদর্শনী? আমার এই একেবারে নতুন ছবি আছে 54টা, তাছাড়াও আরো গোটা দশেক আছে, গত বছরের পুরনো ছবি আছে গোটা দশেক। আর এইটা আজকে দ্বিতীয় দিন, আজকে হচ্ছে 2nd মার্চ, 1st মার্চ থেকে শুরু হয়েছে। 3rd এবং 4th আরো 2টি দিন গগনেন্দ্র প্রদর্শনশালা, যেখানে ছবি এবং ফটোগ্রাফির এক্সিবিশন হয়। সেখানে এই 4 দিন ধরে এক্সিবিশন হচ্ছে। শিশির মঞ্চের পাশে, একদম রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, লন্ডন, তারই পাশে। এটা তো আমাদের একটা আর্টের ক্ষেত্র, আমাদের মানে সিদ্ধ শিল্পী সত্তার পীঠস্থান। পীঠস্থান।